are so heartless, and you don't care. And I don't even know what I've been fighting for. You got me hoping, and you don't care. And I don't even know what I've been fighting for. Every time I fall in the deep, and I can't fight it, I can't fight it. You wreck my mind, I'm losing my sleep. And you know that it's all that I need, so don't leave me alone. La 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 la, don't leave me alone. নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি একটুখানি মুখে কন্ট্যুর যেটা করে সেটা করার চেষ্টা করব। তো চলো, সবার আগে যেটা ফার্স্ট যে স্টেপগুলো থাকে সেগুলো আমি পরপর করে নিচ্ছি। তো সবার আগে একটা টোনার অবশ্যই ইউজ করতে হবে, আর তার আগে অবশ্যই মুখটা কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে টোনারটা লাগিয়ে নিলাম। এখানে আমি পতঞ্জলির অ্যালোভেরা জেলটা লাগিয়েছি। যেহেতু আমার অয়েলি স্কিনে সাধারণত যে কোনো টোনার লাগানো যায় না, তাহলে মুখে খুব র্যাশ হয়ে যায়। তো তোমাদের যেটা শ্যুট করবে তোমরা সেটা লাগাবে। আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিলাম এবং তারপরে একটুখানি সানস্ক্রিন তো লাগাতেই হবে, কারণ সানস্ক্রিন না লাগালে এই এত গরমে মুখটা একদম কালো হয়ে যায়, যার জন্য সানস্ক্রিন তো লাগাতেই হবে। তো এটা দেখো, তোমাদের আমি এর আগের দিনও বলেছিলাম যে দিদির কাছ থেকে আমি একটা যে ব্রাশের যে সেট হয় সেটা আমি কিনেছি, এবং এটার মধ্যে এত ব্রাশ আছে যে কি বলবো, এবং এটার দাম মাত্র 515 টাকা, এবং আমার খুবই ভালো লেগেছে। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা কিনবে, দুর্গাপুরের কাছাকাছি থাকো, তো আমি ফোন নাম্বার দিদির যেটা পিন করে দেবো। তো এবার দেখো, আমি একটা কনসিলার এখানে ইউজ করছি, কিন্তু এই কনসিলারটা চোখের আইশ্যাডোর নিচে লাগানোর নয়। আমি ভুল কিনে ফেলেছি, এটা স্কিনের, যার জন্য এটা হলো না। এরকম সাদা সাদা হতে হবে, তাহলে কি হবে, একদম হোয়াইট হোয়াইট হলে তার উপর দিয়ে আইশ্যাডো যে কোনো কালার হোক না কেন খুব সুন্দর বসে কালারটা, কিন্তু এটা নয়। তো আমি দিদির কাছ থেকে একটা নিয়ে এসেছি, এটা দিদি ইউজ করে, এটা কালার এসেন্সের, এবং এটা ভীষণ ভালো একটা প্যালেট। এটার মধ্যে কিন্তু সেই সাদা সাদা যেটা আমি চাচ্ছিলাম সেটা কিন্তু এটা দিয়ে হবে। দেখো, আমি একটুখানি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এইটা কিন্তু তোমাদের মনে হবে যে এটা লাগানোর পরে একটুখানি ভূত ভূত দেখতে লাগছে, কিন্তু না, এটাই কিন্তু দরকার। তার কারণ হচ্ছে তুমি এর ওপরে যে কোনো কালার ইউজ করবে না আইশ্যাডোর, তো সেটা একদম খুব সুন্দর পারফেক্ট কালারটা আসে। আর আমার কিন্তু যে আইশ্যাডো প্যালেটটা সেটা কিন্তু সম্পূর্ণ পাউডার বেসড, এটা কিন্তু লিকুইড বেসডও পাওয়া যায়, কিন্তু সেগুলো একটু কস্টলি হবে। পাউডার বেস দিয়ে একদম বিগিনার্সদের জন্য ভীষণ ভালো, কারণ এটাতে ব্রাশগুলোও ভালো থাকে, আর তুমি ভালো করে এটা খুব সুন্দর করে ব্লেন্ড করা যায়। তো দেখো, আমি নিচেটাতেও একটুখানি করে নিচ্ছি, যে কালারটা আমি লাগালাম, যে কনসিলারটা আমি লাগালাম প্যালেটটার থেকে, সেটা আমি একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি, ঠিক আছে? তো এখানে নেওয়ার পরে তারপরে আমি কনসিলার থেকে সরে গিয়ে আমি কালার ইউজ করব, মানে আইশ্যাডোর কালার। দেখো, এই যে প্যালেটটা, এই প্যালেটটা আমি মাত্র 540 বা এরকম কিছু একটা দিয়ে কিনেছি আমি এটা অ্যামাজন থেকে, এবং ভীষণ ভালো। দেখো কালারটা কত সুন্দর বসছে, কিন্তু এটাই যদি আমি এই যে নিচে কনসিলার যে বেসটা লাগালাম না, সেটা যদি না লাগাতাম তাহলে পরে কিন্তু কালারটা এত সুন্দর বসতো না, মানে কালারটা বোঝা যায় না। তো এবার আমি এটা দেখো লাগিয়ে নিচ্ছি। যেহেতু কেন আমি এই স্কাই ব্লু কালারটা নিলাম, তার কারণ হচ্ছে এটা পুরো তোমার আমার শাড়ির সাথে ম্যাচ করে যাবে। আমি একটা সাটিনের একটা শাড়ি পরবো যেটা একদম স্কাই ব্লু কালারের, তো সেই জন্য আমি এই কালারটা এখান থেকে তুলে নিচ্ছি। তো এই যে প্যালেটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু বাদে, তো প্যালেটটার মধ্যে না ভীষণ কালার আছে, মানে সব রকম কালার আছে, সমস্ত যত ম্যাট কালার হয়, গ্লিটারও আছে, তাছাড়া তোমার সিমারিজ আছে। তো এই এত কিছু নিয়ে অ্যামাজন থেকে আমি ভীষণ কম দামের মধ্যে পেয়ে গেছি, যার জন্য আমি এটা নিলাম। তো তোমরা বলবে তোমাদের কেমন লাগছে, এবং আমি মেকআপটা কতটা করতে পারছি সেটার ফিডব্যাক কিন্তু অবশ্যই দেবে। এবার দেখো, এই কালারটা করার পরেও আমার মনে হচ্ছে একটু পিঙ্কটা সবসময় যে কোনো শাড়ির সাথে যে কোনো কালারের সাথে যায়। তো আমি একটুখানি এটা ব্লেন্ড করার জন্য যে কালারটা আমি ইউজ করেছি, যেমন স্কাই ব্লু কালারটা আমি ইউজ করেছি, সেটা যাতে কোনো হার্স লাইন না থাকে, সেটা ব্লেন্ড করার জন্য আমি এখান থেকে নিয়েছি একটু পিঙ্ক কালার, পিঙ্ক বা এটা ভায়োলেটও বলতে পারো, সেরকম কালার দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম, যেটা হালকা কালার আসবে, কিন্তু খুব একটা কালার আসবে না, কারণ আমি কালারটা বেশি নিইনি, আমি শুধুমাত্র ব্লেন্ড করার জন্য নিয়েছি। এবার দেখো, এখানে একটা সিলভার কালারের সিমারিজ আছে, যেটা আমার খুবই পছন্দ, কারণ আমার শাড়ির সাথে খুবই ভালো ম্যাচ হবে। যদিও আমার সিলভার কালারের কোনো ব্লাউজ নেই, আমি একটা নিয়ে নেব, তো সেটা আমার কাছে নেই, নাহলে পরে আমি স্কাই ব্লু কালারের যে এই সাটিন শাড়ির সাথে ভীষণ যেত। তো এটাকে আমি মাঝখানে একদম সুন্দর করে প্লেস করে দিচ্ছি। দেখো, আমি ব্রাশে করেই প্লেস করছি, আর এটা তুমি যদি চাও তাহলে হাতের আঙুল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো একদম মাঝ বরাবর আমি এটা দিয়ে দিচ্ছি, দুটো চোখেই আমি করে নেব। নেওয়ার পরে যে শাড়ির কালারটা মানে স্কাই ব্লু কালারটা, ওটা আমি একটু নিচের দিকেও লাগাবো। দেখো, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো এটাকে আমাকে আবার ব্লেন্ডও করতে হবে। খুব বেশি থাকবে না, কিন্তু হালকা কালার একটু থাকবে, মানে একটু জাস্ট বোঝা যাবে যে হ্যাঁ একটু স্কাই ব্লু কালারটা রয়েছে, বাট খুব বেশি
থাকবে না। তো দুটো চোখেই আমি করে নিচ্ছি এবং নেওয়ার পরে এবার আমাকে আবার একটু সিলভার কালারটা নিয়ে নিতে হবে। সিলভার কালারটা আমি কি করব, দুটো চোখের কোণায় অল্প অল্প করে লাগিয়ে নেব। আর যেখানে হাইলাইটার দেয় মানে হচ্ছে তোমার যে আইব্রোজের নিচে, সেখানেও আমি এই সিলভার কালারটাই দিয়ে দেবো, তাতেই কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো আমি এখানে দিয়ে নিচ্ছি, কিন্তু খুব বেশি লাগবে না। আর আমি এর আগে একবার একটা ভিডিওতে দেখেছিলাম পুরো আইব্রোটার নিচে দেওয়ার থেকে এরকম কর্নারে শুধুমাত্র একটুখানি দিলে পারে কিন্তু বেশি ভালো লাগবে। মানে কিছুই না, ওই জায়গাটা একটুখানি চকচক করে এবং দেখতে বেশ ভালো লাগে। এরপরে যখন আমি আইব্রোটা ড্র করে নেব তখন কিন্তু আরও বেশি বুঝতে পারবে জিনিসটা। তো দেখো এটা করে নেওয়ার পরে আমি একটা ব্রাশ দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি, মানে এক্সট্রা যে পাউডার টাইপের যেগুলো থাকবে মানে যে আইশ্যাডো সেটা কিন্তু বেরিয়ে যাবে। এবার এর মধ্যে একটা গ্লিটার রয়েছে যেটা আমার খুব পছন্দ হলো, তো গ্লিটারটা না আমি এখনও ব্রাশ দিয়ে লাগানো ঠিক বুঝতে পারলাম না, তো আমি আঙুল দিয়ে লাগিয়ে নিচ্ছি। তার কারণ আঙুল দিয়েও কিন্তু খুব ভালোভাবে কালারগুলো বোঝানো যায়, বসানো যায়। তো আমি এখানে আঙুল দিয়েই বসিয়ে নিলাম এই গ্লিটারটা, পরে কিন্তু বেশ ভালো চকচক করবে এবং ভালো লাগবে। এবার আমি এখানে একটু আমার যে আইব্রোটাকে সেটা ড্র করে নেবো, এবং সেক্ষেত্রে আমি এর আগেও বলেছি যে আমি এই নতুন ব্রাশ দিয়ে করতেই পারছি না, কেন জানি না। এটা আমার একটা এমন অভ্যাস হয়ে গেছে যে আমার পুরনো সেই ছোট্ট ব্রাশ দিয়ে আমি খুব ভালো করে পারি। তো একটা আইশ্যাডো কালার নিয়ে নিলাম যেটা হচ্ছে একটু লাইট কালার, সেটা দিয়ে আমি দুটো আইব্রোটা ড্র করে নিয়েছি। এবং কাজলটা আজকে আমি একদম ওয়াটার লাইনে একটু মোটা মোটা করে পরে নিলাম। এর আগের দুটো ভিডিওতে আমি দেখেছি যে কাজল তোমরা কিভাবে পরবে, এখন যে ট্রেন্ডি অনেক মোটা মোটা কাজল যে দেখতে ভালো লাগে। তো আজকে আমি কিন্তু সেভাবে পরছি না, কারণ আমি চোখের ওপরে যে আইশ্যাডোটা দিয়েছি সেটা খুব একটা ডিপ ডিপ কালার, একটা খুব গ্লজি একটা কালার, যার জন্য আমি খুব বেশি চোখের কাজলটা আমি একটু হালকাই রাখলাম। তো চলো এবার আমি আইলাইনারটা লাগিয়ে নিচ্ছি। আইলাইনারটা লাগিয়ে নেওয়ার পরে আইলাইনারের যে উইংসটা সেটা আমি আজকে একদম ছোট্ট একটা করব, খুব পুচকি একটা জাস্ট টেনে দিলাম, এতেই কিন্তু বেশ অনেকটা, কারণ চোখটা না আজকে অনেক বেশি কালারফুল লাগছে, তো তার মধ্যে আর খুব বেশি কিছু আমার মনে হয় দরকার নেই। আমার যে শাড়ির লুকটা দরকার তার মধ্যে খুব বেশি আর দরকার নেই, এটাই মনে হচ্ছে অনেকটা বেশি বেশি বেশ হবে। তো চলো এবার মাস্কারাটা তো মাস্কারাটা আমি লাগিয়ে নিলাম, এবং লাগিয়ে নেওয়ার পর চোখের যে কালার সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কন্ট্রোল করব, তোমাদের এর আগের দিন বলেছিলাম কন্ট্রোল করব, তো কন্ট্রোল আমি করছি, আজকে ফার্স্ট টাইম করছি। তো দেখো কালারটা আমার স্কিনের সাথে ম্যাচ করে গেছে, যার জন্য এটা হবে না, এর থেকে একটু লাইট শেড নিতে হবে। যেহেতু আমি একটুখানি কালো, তো যারা ফর্সা তারা কিন্তু একটু কালচে কালার দিকে করবে, ডার্ক কালারটা করবে, কিন্তু আমি যেহেতু একটু রঙটা আমার মানে চাপা, যার জন্য আমাকে একটু লাইট কালার নিয়ে করতে হবে। এটা কিভাবে করতে হবে দেখো, ঠিক মুখটা এভাবে করে নেবে, কানের কাছ থেকে, কানের যে মাঝখান থেকে ঠোঁটের কাছে বরাবর তোমাকে টানতে হবে। আর নিচেটা একদম নিচে, যাতে তোমার জ লাইনটা একটুখানি বেশ চোখা চোখা লাগে, যার জন্য এটা করা হয়। তো এটা সাধারণত আমাদের মতো এরকম রোগা পেটকা মানুষদের জন্য অতটা লাগে না, যাদের একটু মোটা সোটা মানুষ না তাদের খুবই ভালো লাগবে, মানে বেশ গালটা বেশ ফোলা ফোলা হয়ে যায়। এটা পরে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যে এটা যে আমি করেছি এর জন্য গালের এই জায়গাটা কিন্তু পরে বেশ ভালো লাগবে। আমি হয়তো হাতটা আমার খুব একটা পটু না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি করে দেখেছি, বেশ ভালো লাগে। তো দেখো এটাকে নিচের যে লাইনটা আছে নিচের দিকেই এটাকে ব্লেন্ড করতে হবে, আর ওপরের লাইনটা আছে এটা ওপরের দিকে ব্রাশটা টেনে টেনে ব্লেন্ড করতে হবে। এবার বলি কন্ট্রোল মানে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে এই জায়গাগুলো না ডিফাইন করা, আলাদা আলাদা করে বোঝানো যায়। ওপরের জায়গাটা, গালের ওই ফুলো ফুলো জায়গাটা তুমি আলাদা করে বুঝতে পারবে, নিচের জায়গাটা তুমি আলাদা করে বুঝতে পারবে। আর যদি একটু মোটা সোটা মানুষ কেউ হয়, গালগুলো খুবই ফোলা ফোলা, সেক্ষেত্রে একটু চোখা চোখা হয়ে যায় মুখটা, তো সেক্ষেত্রে দেখতে বেশ ভালো লাগে। এটাই হচ্ছে কন্ট্রোল করা, আর কিছুই নয়। তো সেটাও আমি আস্তে আস্তে শিখে যাব, আজকে যেরকম দেখালাম এরপরে হয়তো আবার যখন করবো তো এর থেকে অনেক বেটার করতে পারবো আশা করি। তো এবার দেখো নাকেরটা দুদিকে এইভাবে করে লাইনটা টেনে নিতে হবে, এবং সামনেটাও একটুখানি লাইনটা একদম যেরকম নাকের আমাদের রয়েছে সেই শেপ অনুযায়ী এটা করে নিতে হবে। আর করে নেওয়ার পরে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ডিংটাই কিন্তু এর আসল জিনিস। এই কন্ট্রোল মানেই কিন্তু তোমার ব্লেন্ডিং। এই যে আমি দাগগুলো দিলাম, এই দাগগুলো কিন্তু এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে জায়গাটা বোঝাও যায়, আবার পুরোপুরি নাও বোঝা যায়। তো নাকটা দেখো আমি প্রথমে তো একটা হাত দিয়ে করার চেষ্টা করলাম কিন্তু হলো না, তো দুটো আঙুল দিয়ে যখন আমি করছি তখন আমি দেখছি বাহ বেশ, তো মানে ব্যাপারটা আমি বুঝতে পারলাম নাকটা না অনেকটা বেশি টিকালো টিকালো লাগে। এই দেখো মাঝ বরাবর দেখতে পাচ্ছ, মানে জিনিসটা মানে কারো নাক যদি ভোঁতা হয় না তো সেটাও কিন্তু বেশ সুন্দর হয়ে যাবে। আমার নাকটা দেখো একটু ভোঁতা টাইপের, কিন্তু দেখো বেশ মনে হচ্ছে না একদম চোখা চোখা, একদম টিকালো টিকালো নাক। তো এইটাই হচ্ছে কন্ট্রোলের কাজ, আর কিছুই না। এবার চলো এর মাঝখানে যে, আমি তো আজকে এখনো পর্যন্ত মুখে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, তো এই যে কনসিলার এটা দিয়েই আমি করছি, এবং এটা কিন্তু ব্রাশে করে ইউজ করতে হবে। তোমাদের একটা কথা বলি, অনেক সময় আমরা দেখি যে মুখটা আগে আমরা করে নিই, ফাউন্ডেশন ইউজ করে নিই এবং তারপরে কিন্তু আমরা আইশ্যাডোগুলো ইউজ করি।
আর যে ক্ষেত্রে যখনই দেখবে যে আইশ্যাডো আগে ইউজ করা হচ্ছে, চোখের মেকআপ পুরো হয়ে গেছে, তারপরে মুখের মেকআপ করছো, সেক্ষেত্রে আমার মনে হয় যে লিকুইড ফাউন্ডেশন যেটা হয় তার থেকে অনেক বেটার হবে এই টাইপের ফাউন্ডেশন লাগালে। কারণ এটাতে না খুব ভালো করে তুমি লাগাতে পারবে। আর লিকুইডটা কী হবে, একটু গলে গলে পড়ে যাবে, তাকে সামলানো অনেক সময় চোখের ওপরে এসে যদি পড়ে তাহলে সেটা খুবই সাবধান করে করতে হবে, তবেই করতে পারবে। নয়তো এই টাইপের ফাউন্ডেশনগুলো, এই টাইপের কনসিলারগুলো তুমি লাগালে, মানে চোখের মেকআপ করার পরে যদি করতে চাও তাহলে এটা অনেকটা বেশি সুবিধা হবে। আচ্ছা, বিউটি ব্লেন্ডারটা আমি ভীষণ ইউজ করি, তার কারণ এটা একটু ভিজানো আছে, তো মেকআপটা না সবসময় বসে যায়, বেশ একটু অনেকক্ষণ থাকে, মানে ঘামে সহজে গলে যাবে না, যার জন্য আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটা ব্লেন্ড করছি। দেখো এখানেও তুমি বুঝতে পারবে যে গালে কিন্তু আমি যে দাগগুলো দিয়েছি তাতে কিন্তু একটা মনে হচ্ছে না বেশ ভাঁজ ভাঁজ মতো পড়ছে, এই ভাঁজটাই কিন্তু দরকার, কন্ট্রোলের কাজই হচ্ছে এই ভাঁজটা। কিন্তু আমি হয়তো অতটা পটু নয় বলে খুব ভালো করতে পারলাম না, আমি পরে আরও বেটার করব, কিন্তু এটাই হচ্ছে কন্ট্রোলের কাজ, কন্ট্রোলের কারণ এটাই, কন্ট্রোলের মানে এটাই, আমার কাছে তো এটাই। তোমরা যদি এর থেকে বেশি কিছু জানো আমাকে অবশ্যই জানিও, আমি জানলে আমার খুশি হব আমি অনেক বেশি। চলো এবার হচ্ছে আমি একটুখানি পিঙ্ক কালারের আইশ্যাডোটা দিয়ে ওপরের জায়গা দিলাম। কোন জায়গা দিলাম, যে ওপরের দাগটা দিয়েছিলাম তার ওপরে, তার ওপরেই কিন্তু থাকবে, ওটা কিন্তু নিচে থাকবে না। এবার একটুখানি পাউডার কেন দিয়ে নিচ্ছি, কারণ গরমকাল তো, এগুলো দেওয়ার পরে একটু পাউডার থাকলে বেশ মেকআপটা থাকে। আর তোমাদের কাছে যদি সেটিং স্প্রে থাকে তো লাস্টে অবশ্যই সেটা ইউজ করবে। তো দেখো এবার আমি ব্রাশে করেই ইউজ করছি, কারণ তুলি দিয়ে নয়তো সব কন্ট্রোল টন্ট্রোল সব চলে যাবে, তো ওই জন্য আমি তুলি দিয়ে একটু ভালো করে পাউডারটা লাগিয়ে নিলাম। তোমাদের কম্প্যাক্ট থাকলে তোমরা সেটাও ইউজ করতে পারো। আমার এটা লুজ পাউডার, এটা কেয়া সেটের লুজ পাউডার, যেটা কিনা SPF 50, তো সেটা দিয়ে আমি একটুখানি পাউডারটা ওপর দিয়ে হালকা করে লাগিয়ে নিলাম। দেখো যেভাবে যাই করো না কেন দাগগুলো যেন থাকে, কন্ট্রোল যেটা করেছো সেটা যেন হালকা হালকা থাকে। তো দেখো এই যে পিঙ্কিশ ব্যাপারটা আমি করেছিলাম, পিঙ্ক কালারটা যে আইশ্যাডোটা লাগিয়েছি সেটাও কিন্তু ওপরের যে দাগটা দিয়েছিলাম তার ওপরে দিয়েছি, সেটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে, আর এই যে ব্লাশারটা আমি ইউজ করছি সেটাও কিন্তু ওই ওপরের দাগের ওপরে, নিচে হবে না, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। কন্ট্রোল যদি করো তো একদম ওপরে করতে হবে, কন্ট্রোল যদি নাও করো তাও কিন্তু এই জায়গাগুলোতে এই পিঙ্ক কালারটা ইউজ করবে বা ব্লাশারটা ইউজ করবে। এবার মাঝখানে এই যে নাকের জায়গাটা, নাকের থেকে একটু নিচের জায়গাটা, এই সব জায়গাটা একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে নেবে। তাহলে কী হবে, যখন তুমি বাইরে যাবে ওই জায়গাগুলো না একটু বেশ চকচক চকচক করবে, তো দেখতে বেশ ভালো লাগে। বাহ, নাকটা খুব চকচক করছে, নাকটা এমনি টিকালো না থাকলেও মনে হবে যেন টিকালো। তো সেই জন্য সবসময় হাইলাইটারটা এই মাঝখানের জোনটাতে অবশ্যই লাগাবে এবং তার ওপর দিয়ে ব্লাশার ইউজ করবে। তো দেখো বন্ধুরা, মুখের মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে লিপস্টিকটা দেখছো এটা হচ্ছে L18-এর। তো এটার ফিডব্যাক আমাকে অবশ্যই দিও, বিশেষ করে যে কন্ট্রোলটা আমি শেখার চেষ্টা করছি, আজকে কতটুকু করতে পারলাম তার ফিডব্যাকটা কিন্তু অবশ্যই দিও। তো চলো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ফাইনাল লুকটা দেখে নাও। You are so heartless, and you don't care, and I don't even know what I've been fighting for. You got me hoping, and you don't care, and I don't even know what I've been fighting for. Every time I fall in the deep, and I can't fight it, I can't fight it. You wreck my mind, I'm losing my sleep. তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওটা পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, টেক কেয়ার, বাই।